আমরা যখনই কোনো জায়গাতে ফ্লোরিং করার কথা চিন্তা করি, বিশেষ করে রেসিডেন্সিয়াল ফ্লোরিং, তো তখনই আমাদের মাথায় একটাই চিন্তা আসে যে টাইলস। তো কয়েক বছর ধরে আমাদের ইন্ডিয়াতে সবথেকে বেশি অল্টারনেটিভ অপশন হয়ে উঠে এসেছে ইপক্সি ফ্লোরিং সিস্টেম। তো অনেকেরই মনে কোশ্চেন থাকবে, ইপক্সি ফ্লোরিং সিস্টেম কি, এটা কি করা ভালো, আর টাইলস লাগানো ভালো, বা এটার কি কস্টিং অনেক বেশি নাকি টাইলস এর কস্টিং অনেক কম। তো বিভিন্ন ধরনের চিন্তা মাথায় ঘোরাফেরা করছে। তো এখন এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য যে টাইলস বা স্টোন বা ইপক্সি এর যে কস্টিং বা এর যে ডিফারেন্স বা এর যে ডিউরেবিলিটি বা বিভিন্ন ধরনের যে কাস্টমাইজেশন বা কালার অপশন, এটাকে নিয়ে আমরা ডিসকাশন করব। তো এখন আমরা অনেকের মনে যে কোশ্চেন আছে এটাকে দূর করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নমস্কার, আমি ইপক্সি মাস্টার। তো আমরা আজ ডিসকাশন করব যে টাইলস ভালো না ইপক্সি ভালো। অনেকের কোশ্চেন আছে যে টাইলস করাবো বাড়িতে না ইপক্সি করাবো, টাইলসের খরচ বেশি না ইপক্সির খরচ বেশি। তো আজকে আমরা এই ভিডিওতে সেটা দেখাতে চলেছি। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখলে ক্লিয়ারিটি এসে যাবে যে ইপক্সি না টাইলস কোনটা করাবো। তো জেনারেলি অনেকের মনে কোশ্চেন হচ্ছে কস্টিং কার বেশি, খরচ কোনটার বেশি। তো আমরা এখানে টাইলস বা ইপক্সির খরচকে এই নামের সঙ্গে জুড়ে আমরা কিন্তু কম্পেয়ার করতে পারবো না। জেনারেলি দেখতে হবে টাইলস এন্ড ইপক্সি, টাইলস আমরা কোন টাইলস ইউজ করছি, ইপক্সি আমরা কোন ইপক্সি ইউজ করছি। তো এটাকে বুঝতে হবে। টাইলসেরও অনেকগুলো ভাগ আছে, ইপক্সিরও অনেক রকম ভাগ আছে। তো আমাদেরকে দেখতে হবে যে কোন টাইলস আমরা ইউজ করছি, কত বাই কত সাইজের টাইলস আমরা ইউজ করছি, কোন প্রসেসে আমরা ইউজ করছি। অপোজিট দিকে দেখতে হবে যে ইপক্সি আমরা কোন ইপক্সি ইউজ করছি, সিঙ্গেল কালার ইপক্সি ইউজ করছি কি আমরা মেটালিক ইপক্সি ইউজ করছি কি 3D ইপক্সি ইউজ করছি। তারই আবার অনেক ধরনের পার্ট আছে, যেমন আমরা 2:1 এর ইপক্সি ইউজ করছি আল্ট্রা ক্লিয়ার কি 3:1 এর ইপক্সি ইউজ করছি ক্রিস্টাল ক্লিয়ার, সেটাকে দেখতে হবে। তো জেনারেলি আমরা যদি একটা রেগুলার কম্পারিজন করে দেখি, তো ইপক্সির কস্টিং ভার্সেস টাইলসের কস্টিং, তো আমরা সেটাকে দেখবো ক্যালকুলেশন করে। তো আমরা একটা মোটামুটি 4/2 এর টাইলস যদি আমরা ফ্লোরে ইনস্টলেশন করাই, সেক্ষেত্রে কি করছে যে 4/2 এর টাইলসের কস্টিং আসছে 80 টাকা পার স্কয়ার ফিটের টাইলসের কস্টিং আসছে। ওর সঙ্গে আমাদের আরো 30 টাকা জুড়ে যাচ্ছে ইনস্টলেশন কস্টিং, তার সঙ্গে আরো 30 টাকা জুড়ে যাচ্ছে আমাদের অ্যাডিসিভ বা কম্পোনেন্ট, বিভিন্ন ধরনের সিমেন্ট বা বালি, বিভিন্ন ধরনের মেটেরিয়াল। এরপরে তার সঙ্গে আমাদের আবার গ্রাউটিং জুড়ে যাচ্ছে 10-15 টাকা। এর সঙ্গে আমাদের আরো 10 টাকা আমরা ওয়েস্টেজ ধরে নিলাম। তো এখন আমাদের যে এই যে টাইলসের কস্টিং দাঁড়ালো, টাইলসের কস্টিং আমাদের দাঁড়াচ্ছে 165 টাকা পার স্কয়ার ফিটে। একটা 4/2 এর টাইলস ইনস্টলেশন করতে 1 স্কয়ার ফিটে খরচ 165 টাকা। 80 টাকা দামের টাইলস ইনস্টলেশন করলে, তো সেক্ষেত্রে 4/2 এর টাইলসের অপোজিটে আমরা যদি যাই যে মেটালিক ইপক্সি করাবো, এখানে কস্টিং আর আমাদের টাইলসের কস্টিং প্রায় কাছাকাছি বলা যায়। তো জেনারেলি মেটালিক ইপক্সি ফ্লোরিং করার জন্য 3 to 4 mm থিকনেসের মেটালিক ইপক্সি করার জন্য 140 টাকা পার স্কয়ার ফিটের থেকে স্টার্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ইপক্সি ফ্লোরিং এর কস্টিং প্রায় 20 টাকা আরো কম। এরপরে আমরা দেখব যে কালার অপশন। জেনারেলি টাইলস কেউ একজন দেখা যাচ্ছে 400 স্কয়ার ফিট টাইলস ইনস্টলেশন করবে, সেক্ষেত্রে যে কোনো শপে গেলে তার যে অপশন, তার যে টাইলস অপশন রয়েছে এই বিভিন্ন কালারের বা বিভিন্ন ডিজাইনের, সেই অপশন গুলো মাল্টিপল অপশন হয়তো পান না। তো সেক্ষেত্রে ইপক্সিতে কি হচ্ছে, যে কোনো ইন্টারনেট থেকে যে কোনো ছবি বা যে কোনো ক্যাটালগ থেকে ছবি, সেটিকে চয়েস করে ইনস্টলারকে দিয়ে সেটিকে ইনস্টল করানো যায়। তো কাস্টমাইজেশনের ক্ষেত্রে যে কোনো ধরনের যে কোনো পিকচার বা যে কোনো ডিজাইন বা যে কোনো এফেক্ট বা যে কোনো ভেন্স, যে কোনো কাস্টমাইজেশনের ক্ষেত্রে ইপক্সির অনেকটা বেনিফিট। এরপরে আমরা যেটা ডিসকাশন করব যে ডিউরেবিলিটি বা লংজিভিটি। তো জেনারেলি আমাদের টাইলসে কি হয়, একটা সময়ের পরে বিভিন্ন বিল্ডিং ফ্ল্যাকচুয়েট বলুন বা বিভিন্ন ধরনের এফেক্টের জন্য আমাদের কি হয়, টাইলস নিচে থেকে ছেড়ে দেয় বা উঠে যায়, বা কোনো ভারী কোনো জিনিস যদি সেখানে আঘাত হয়, ভারী কোনো জিনিস যদি সেখানে পড়ে যায়, টাইলস আমাদের ভেঙে যায় বা রিজেক্ট হয়ে যায়। এক্ষেত্রে ইপক্সি অনেকটা স্ট্রং একটা মেটেরিয়াল। তো সেক্ষেত্রে ভারী জিনিস যদি আমাদের ইপক্সি ফ্লোরিং এর উপরে পড়ে, কোন রকম নষ্ট হওয়ার চান্সেস থাকে না। এরপরেও এটা আমরা যেহেতু ফ্লোরেতে ডাইরেক্ট লিকুইড কেমিক্যাল ইউজ করে আমরা ইনস্টলেশন করছি, তার জন্য আমাদের ফ্লোর থেকে ছেড়ে উঠে যাওয়া বা ফেপে উঠে যাওয়ার চান্সটা অনেক কমই থাকে। এরপরে আমরা যে ডিসকাশন করব যে বাকি ছোট ছোট যে অ্যাডভান্টেজ গুলো, যেমন টাইলস ওয়াটারপ্রুফ, এখানে ইপক্সি ওয়াটার রেসিস্ট্যান্ট,
এরপরে আমরা যেটা ডিসকাশন করব টাইলস ফায়ার প্রুফ ইপক্সি ফায়ার রেসিস্ট্যান্ট, ইপক্সি আমাদের হিট রেসিস্ট্যান্ট। এরপরে টাইলস অ্যান্টি ফাঙ্গাল বলতে পারবো না, আমরা এখানে ইপক্সি অ্যান্টি ফাঙ্গাল প্লাস জয়েন্টলেস, এই যে বিভিন্ন ধরনের, সাপোজ শীতকালে আমরা টাইলস ইনস্টলেশন করে অনেকেই বাড়িতে বসবাস করি, তো শীতকালে আমাদের ফ্লোরিং অনেকটা ঠান্ডা হয়ে যায়, খালি পায়ে পা দিতে অনেকটা অসুবিধা হয়। এপক্সির ক্ষেত্রে এর যে টেম্পারেচার ক্যাপাসিটিকে কন্ট্রোল করার ক্যাপাসিটি 40 to 50%, হার্ডলি 60%। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের শীতকালেতে ফ্লোরিং এ ঠান্ডা অনুভব হয় না। তো এমন বেশ কিছু কম্পারিজন করা আমরা কি দেখতে পেলাম যে ফ্লোরিং, ইপক্সি ফ্লোরিং সিস্টেম অনেকটা যেহেতু উন্নত মানের একটা ফ্লোরিং সিস্টেম বা এর অ্যাডভান্টেজ অনেক বেশি, তো আমরা ইপক্সি ফ্লোরিং কে অনেকটা বেস্ট অপশন হিসাবে আমরা তুলে ধরবো। তো আজ এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাশন করব, এমন ছোট ছোট টপিক নিয়ে আমরা ডিসকাশন করব যে ইপক্সি ফ্লোরিং এর কি কি আরো অ্যাডভান্টেজ আছে বা কি কি আরো গুণগত মান আছে, বা আদার্স এর থেকে ইপক্সি ফ্লোরিং বেটার কি আদার্স ফ্লোরিং বেটার। তো এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ও লাইক করুন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।